নতুন জামা পরে রুহি রেডি, এই ঘুম থেকে উঠেছে। দেখি দেখি জামাটা দেখি গো কেমন লাগছে। দেখো তোমার নিউ জামাটা। হাতে কি হয়েছে? হাতে সকালে কি একটা হয়েছে, খালি চুলকে যাচ্ছে গো। কি হয়েছে বলো মা? দিয়ে লাস্টে আমাকে দোষ দিয়ে দিল কি, পাপা তুমি মশারি টাঙাচ্ছ না, আমাকে মশা খেয়েছে। দিনের বেলা বলো কি মশা খেয়েছে। তুমি মশা খেয়েছিল? হ্যাঁ। সবাইকে শুভ নববর্ষ। এখন সন্ধ্যাবেলাতে আমরা একটু বেরোচ্ছি, মানে সারাদিন যা রোদের তাপ ছিল কিছু ভালো লাগছিল না, বিশ্বাস করো। তো সন্ধ্যাবেলাতে একটু বেরোতে যেতেই হবে, বছরের প্রথম দিন। আজকে যদি আমরা বেরো যাই তাহলে কি হবে বলো তো? জানো কি হবে আজকে? কি হবে বলো, তুমি আমাকে বলো। তাহলে কি হবে আজকে যদি বেরো যাই? আজকে যদি আমরা বেরো যাই তাহলে বছরের প্রত্যেক দিন আমরা বেরো যাবো, তাই তো? তাহলে আজকে বেরো যেতেই হবে। রেডি তো হয়েই গেছি, কিন্তু আবার বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টি হবে। তো এখন তাড়াতাড়ি করে তাই বেরোনোর চেষ্টা করছি বৃষ্টির আগে। ঝটপট ঘুরে আসি চলো। যাবো? চুলটা ঠিক আছে? আচ্ছা, তিনজনে হয়ে গেছি রেডি। আর যাওয়ার আগে রুহি একটু লিপস্টিক পরে নিয়েছে আজকে। হ্যাঁ, কি পচা লাগছে, পুরো ভালো পচা লাগছে লাগছে না? সুন্দর লাগছে। তোমরা বলো তো, লিপস্টিক পরে রুহিকে ভালো লাগে না। এই লিপস্টিকটা পরেছো নাকি? রুহিকে এমনিই ভালো লাগে। হ্যাঁ, মেয়েদেরকে লিপস্টিক না বললে ভালো লাগে? পাপা বোঝে না, দেখো একটু লিপস্টিক পরে দিয়েছে। মেকআপ করতে মেয়ে একবারে রেডি। হ্যাঁ, মাল করে নাও পুরো। নতুন বছর বলে কথা, তাই না? আচ্ছা, সবাইকে এবার বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে শুভ নববর্ষ। সকাল থেকে কতবার জিজ্ঞেস করছে আজকে আমাকে নতুন জামা পরাচ্ছ কেন, আজকে কি আছে? জামা খুলে পালিয়ে যাচ্ছে ভাই। সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করেছে যে আমাকে নতুন জামা পরাচ্ছ কেন, কি আছে আজকে? আজকে কি আছে? কি আছে আজকে রুহি বলো তো? রাস্তাটা আজকে এত ভিড়, মানে সেকেন্ডে আটকে পড়ছে। ওখানটা থেকেও তাই বেরোনোর আর রাস্তা নেই, কতক্ষণে পৌঁছাবো তাই ভাবছি শুধু। আজকের দিনে রুহি স্পেশাল বলেছিল কি খাবে জানো? আইসক্রিম খাবে। এই যে আইসক্রিম খেয়ে গেছে, এখন এটা বাড়ি গিয়ে খাবে, এখন খাবে না বলছে। এখন বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাও, সেটা হবে না, বাড়ি গিয়েই খেতে হবে। এটা কে কিনে দিল? কেন দিল? কেন দিল? ওকে বাবা দেয়নি, ওর জন্য মামাই। আজকে শুভ নববর্ষ বলে দিলাম। তুমি তো বললে না মামাইকে শুভ নববর্ষ বলো। থ্যাংক ইউ, তোমাকেও শুভ নববর্ষ। আইসক্রিম নিয়ে এখন এসেছি আমরা চাউমিন নিতে, আর ওর মুখটা দেখো, ওর টেনশনে পড়ে গেছে যে ওর আইসক্রিম কি হলো। ওর আইসক্রিম গলে গেছে। মামা আইসক্রিম কই? নাই, আইসক্রিমই নাই। কোথায়? ফ্রিজে রাখা আছে। ফ্রিজে রাখা আছে। সব বলে গেছে। হ্যাঁ, এখানে তো একটু চাউমিন নেওয়া হচ্ছিল। আর এত গরম দিয়েছে আজকে, আইসক্রিম গরম। আস্তে আস্তে মনে হচ্ছিল যেন গলে যাচ্ছে। দাঁড়িয়ে খেতে বললাম। ভাবিনি এই চাউমিনের কথাটা। নববর্ষে একটু খাওয়া দাওয়া না করলে হয়। তারপরে রুহির আইসক্রিমের জন্য বেরিয়ে আমরা তারপরে খাওয়ার ইচ্ছা হলো। আমি বলছিলাম এই গরমে কিছু খাবো না, বাট দাদা বললে একটুখানি চাউমিন অন্তত নিয়ে যাই। এখানে এসে এখন রুহির আইসক্রিম এখন রাখতে হয়েছে ফ্রিজে। যাই হোক, এখানে চলে যাবো, তারপরে ও আইসক্রিম খাবে, আমরা চাউমিন খাবো। তাই তো? তাই তো? টেনশন করো না, খাবো, এমনি খাবো। হয়ে গেছে আর কি। এই সামনেই হনুমানজির মন্দির আছে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে রুহি বোর হয়ে গেছে, ওর জন্য একটু হনুমানজির কাছে আসবে বলে। আমি চলো, বছরের প্রথম দিন হনুমানজিকে কি বলবে? হ্যাঁ, শুভ নববর্ষ হনুমানজি। আর নব বললে না তো? ওটা একটা হাতে গদা আছে, একটা হাতে পর্বত আছে। এখানে হনুমানজির দর্শনও হয়ে গেল। তো আমি বললাম চলো তাহলে মন্দিরটা থেকে একটু ঘুরে আসি, হনুমানজিকে একটু শুভ নববর্ষ বলে দিয়ে আসবে নাকি? সেটা তো আমি জানি না, তবে এখন আমাকে ডেসক্রিপশন দিতে হবে। রুহিকে নিয়ে কোথাও এখন নিয়ে যাওয়া মানে মুশকিল ব্যাপার, সমস্ত ডেসক্রিপশন এখন আমাকে দিতে হবে বসে বসে। কত কোয়েশ্চেন থাকে বাচ্চাদের বলো তো। পাশে হচ্ছে রামজি। ও দেখো হয়ে গেছে, চলো হয়ে গেছে। এদিকে বাড়ি আসতে আসতে একটা কাণ্ড হয়ে গেছে, রুহির আইসক্রিম গলে একবারে জল হয়ে গেছে, জায়গা বলে জল। এই আইসক্রিমটা কি করে খাবে তুমি? আমি বলছি যে এটা জল হয়ে গেছে, এটা খেতে পারবে না, ও তাও বিশ্বাস করছে, বলছে আমাকে খুলে দাও এটা। মামাই আনছে, আর একটা আনতে গেছে মামাই। শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ বলেছো, এবার শুধু কিন্তু দিদি বাকি আছে। জামাগুলো পাবে না না বলে। এই রে, দিদি এবার জামা এনেছে।
থ্যাংক ইউ, শুভ নববর্ষ। ওর এখন আইসক্রিমের জন্য মাথা খারাপ, একটা আইসক্রিম পেলে তখন দেখবে ও ভালো করে বলতে তাহলে এটা পারছে। ফ্রিজে একটু এটা ফ্রিজে রেখে দিই, ওটাই বলছি। শুভ নববর্ষ। এত আদর কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য শুনি? কি নেওয়ার জন্য? জামা নেওয়ার জন্য এত আদর, দেখো। আচ্ছা দিদি এখানে নিয়ে আসুক, এখানে নিয়ে আসুক। প্রচুর গরম। হ্যাঁ দিদি নিয়ে আসুক, ঠিক আছে। এই বছর তো না বাজারে বেরোনো হয়েছে আর না আসা হয়েছে, তার জন্য মা জামা কিনে রেখেছিল, কিন্তু আমরা আসতে পারিনি বলে আর কেউ যাওয়ারও ছিল না যে দিয়ে আসবে। তো রুহির ওইগুলো সব পেন্ডিং রয়ে গেছে, নতুন জামা, ঠিক আছে। আজকে নববর্ষের দিন সে নতুন জামা পাবে, তাই তো? দিদিকে ফোন করো না, দিদি তো ওই ঘরে গেল, আসছে তো দিদি। ফোন করো। ফোন করব, 1 সেকেন্ড তস হয় না। কতটা অধৈর্য শুধু ভাবো, যে এখান থেকে জাস্ট 2 সেকেন্ডের রাস্তা গেছে, বলছে দিদিকে ফোন করো। কি হবে এই বাচ্চাটার, কি হবে? কত জামা এনেছে দেখো, বাপরে। দুটোতেই খুশি। দেবো না। রুহির জন্য কি দুটোর থেকে বেশি জামা আছে? দুটোর থেকে বেশি জামা আছে নাকি? দুটো চাইতে দুটোই দেবো না। দাও। কাল থেকে বলছে আমার দিদি জানো জামা কিনেছে। ও বাবা কত জামা কিনেছে দেখো। এসব জমা করে রেখে দিলে যে দেখবে না। আরে আমি যে এখন কটা নেবে দেখো, এখান থেকে কটা নেবে। চলে এসছে মামা, মামাই চলে এসেছে। কটা? চলে আসলাম আমি এখন কি? জামা দেখবে না, এখন আইসক্রিম খাবে। তাহলে কি করবে তুমি? আগে আইসক্রিম খাবে তারপরে জামা দেখবে। তো এত জামা মা কিনেছে, দেখি এটা তো জিন্সের একটা জামা। এই দেখো কি সুন্দর। ওই যে দাদা চলে এসছে আইসক্রিম নিয়ে। আইসক্রিম কেলেঙ্কারি হয়ে গেছে আজকে। দুবার আইসক্রিম আনতে যেতে হলো আমাকে। এখানে নিয়েছো, এখানে নিয়েছো। না, না, আগে আইসক্রিম আগে আইসক্রিম, আবার গলে যাবে নইলে মুশকিল হয়ে যাবে। ভেঙে 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 আমি করে দিচ্ছি, দাও। দাঁড়া বাবা আস্তে আস্তে। ওই বাবা এটা তো ওয়াটারমেলন। আজকে রুহির নববর্ষের গিফট এটা নাকি মামা? গিফট কেমন? গিফট কেমন এটা? সব থেকে বেস্ট গিফট আজকে নাকি? মা এদিকে জামাগুলোকে দেখতে চাইছে, কিন্তু এখন দেখবে না। ঠিকই আছে, একটু বড় বড়, ঠিক আছে। সেকেন্ড মানে দিনে দিনে রুহি বেড়ে যায়, তো তার জন্য একদম ঠিকঠাকই। ও বাবা একটা লেহেঙ্গা তো। এটা একদম ঠিকঠাক হবে না, এটা ঠিকঠাক হবে একদম। ওয়াও বড়টা না অনেকটা বড়, আমি যে পড়তে পারবে না, ওর জন্য এটাই নিলাম। বাহ খুব সুন্দর, পছন্দ হয়েছে? এই দেখো ব্লাউজ। এখন আমি পড়বো না। এখনো পড়বে না। এইটা তবে পুরোটা রুহির না, এটা রুহির আর মামামের দুজনার। খাও খাও। এবার তুমি একটু খাও। আরে হাতে লেগে যাচ্ছে। ওই অমনি করেই খেতে হয়। রুহির তো আইসক্রিম খাওয়া কমপ্লিট, ওর কাছ থেকে আইসক্রিমের ভাগও নিয়েছি, সবটা ওকে খেতে দিইনি। এবার এদিকে হচ্ছে আমাদের চাউমিন আর তার সাথে ভেজ পকোড়া। আমি রুহির কাছ থেকে ভাগ নিয়েছি, এবার সে বলে আমার কাছ থেকে যাবো। দাদা থালাটা নিয়ে অবশ্য পড়েছে ওদিকে। কি রে ঝাল কিন্তু ওটা, দেখো ওর অবস্থা দেখো। আমি এটা খাচ্ছি। হ্যাঁ কোনটা খাচ্ছ তুমি? এটা খাচ্ছ? ভেজ পকোড়া। ভেজ পকোড়া ঝাল লাগবে না তো? তুমি তো আমাকে দিয়ে আমার খুব মিষ্টি লেগেছে। মিষ্টি লেগেছে। আমার না, খুব তুমি তো মিষ্টি নিজের লেগেছে। ভাগে নি না। এই তোমার ভাগে নিয়ে নাও তুমি, এটা রুহি নেবে। সব কিছুর আজকে ভাগ না, নিচ্ছে। নিজের ভাগটা। না নিজের ভাগেরটা মামাকে বলছে এখন। ভিডিওটা করছি তো। তোমাকে একটু দেখাচ্ছে তো, তারপরে মামাই খাবে। হ্যাঁ ও ফার্স্টে বলছে আমি চাউমিন খাবো। আমি চাউমিন বিশাল ঝাল খেতে পারবে না, তার থেকে এইটা একটু অল্প করে খাও, বেশি খেতে হয় না। এমনি বিশাল গরম, এইসব বাইরের খাবার খেতে হবে না। এর জন্য বাইরের খাবার এখন খাওয়াই বন্ধ করে দিয়েছি। রুহি ভাগ নিতে চলে আসে এখন। আজকে পাপার পিঠটা হয়েছে রুহির ক্যানভাস, ঠিক আছে। কি অবস্থা, এরকম করে পারা যায়? এ ভাই রে, কি ড্রয়িং করছো? এটা কি ড্রয়িং হচ্ছে বলো? হ্যাঁ একটি সিম্বেল কালার। একটা সিং করেছে, ঠিক আছে। আচ্ছা আর আর করো না, এবার সরো, এবার সরো, এবার সরে যাও। তো এখানেতে দেখলাম যে খালি পিঠটা বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লেগে যাবে। রুহি ওইদিকে ড্রয়িং করছিল, তো এখানেতে আমরাও তাই একটুখানি ড্রয়িং করে দিলাম। রুহির আর আমার কারুকার্য এখানে করে দিয়েছি। আর এবার আমি দেখো কালো খুঁজবো। এই ওটা আমি লিখেছি, খারাপ করছিস কেন? ওটা আমার বাবার পিঠে লিখেছি তো আমি, তুই খারাপ করছিস। আচ্ছা ভালো করে লিখ, বর্ষা নামটা লিখ। এবিসিডি লেখো, ওরকম দাগ দিলে হবে না, এবিসিডি লেখো। এই দেখ কোথা বলে চলে যাচ্ছে না। এই স্যার না না না, ও মানচিত্র বানিয়ে দিয়েছে। ও যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, হ্যাঁ ও মানচিত্র। কি অবস্থা। ব্যাস বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। না না ছেড়ে দাও, বাবার এবার সুরসুরি লাগে, ছেড়ে দাও, হয়ে গেছে। মা খেয়েছিস?
কালো কালিটা কি তুই লিখেছিস আমার? ও লিখেছে, আমি না, আমি তো ব্লু কালি দিয়ে লিখেছি। ইয়ে বাবা, কেমন লাগছে বলো? बड़ा ही घटिया काम किया है तुम लोगों ने। কেমন লাগছে বলো আমাদের কারুকার্যটা? আবার করবো দেখো। पाला रे। বাবাই পালাচ্ছে ভয়েতে। তো এই হচ্ছে আমার আর রুহির কারুকার্য। আমি এখানেতে শুধু এইটুকুই করেছিলাম, আর বাকিটা হচ্ছে এই মানচিত্রর ব্যাপারটা হচ্ছে রুহি করেছে। ওর যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা হয়েছে ওখানে সবটা এঁকে দিয়েছে ওর বাবাকে, যেন তুমি মনে রাখো গজনি না হও। ও পেন্সিল স্কেচ পেন নিয়েই ঘুরছে, সুযোগ পেলেই আবার আবার একটু করবে নাকি সুযোগ পেলে? না না না, ঘুরে ঘুরে করে আমরা এদিকে চলে এসেছি বাড়ি। আর আজকে রাস্তাতে যা ভিড়, মনে হচ্ছিল কেন বেরোলাম, মানে রাস্তাতেই অর্ধেক টাইম কেটে গেল। তো বাড়ি এসে উনি বসেছে এখন ড্রয়িং করতে। আরে শোনো না, বলো না বাবা। বলছি এই কথাটা আপনার এই ঢাকনাগুলো তুমি আটকাও। ও মানে আমাকে আর কি চাকরিতে রেখেছে, ও সমস্ত ঢাকা খুলে খুলে কালার করবে, আর এগুলো নাকি সব আমাকে আটকাতে হবে, ঠিক আছে? তবে রুহি এই স্কেচ পেনগুলো পাওয়ার পর থেকে রুহি কি কি কারুকার্য শিখেছে তোমাদেরকে দেখাই। এই যে কালারফুল সব জিনিস বানাচ্ছে ও, যা যা কালার করেছিল সেগুলোকে আবার কালারফুল বানাচ্ছে। এই যে এখানে একটা নিদর্শন আছে, অ্যাপেলটা একদম কালারফুল হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি কোথায় গেছিল আজকে? আজকে হ্যাঁ, এরা কি খেতে গেছিল? কি খেতে গেছিল গো? চিংড়ি খেতে গেছিল। সারাদিন এই স্কেচ পেন নিয়ে এত রুহি ড্রয়িং করছে, এত ড্রয়িং করছে। সকাল থেকে বসেছে, আজকে সারা দুপুর করেছে। দুপুরবেলাতে আমি শেষমেশ উচ্চারণ করলাম না আর, তো সেই দুপুর থেকে আর কি কান্নাকাটি শুরু করেছে যে আমার স্কেচ পেনগুলো কোথায় গেল। আমি বললাম যে ওরা তো সবসময় থাকে না, নিশ্চয়ই কোথাও আছে। আবার সন্ধ্যাবেলা যখন ড্রয়িং করার টাইম হবে তখন দেখবে আবার ফিরে এসেছে। তো এইসব বলে কয়ে আর কি রেখেছিলাম। এখন বাড়ি ফিরেই বলছে আমার স্কেচ পেন চলে এসেছে, আবার বসে পড়েছে ড্রয়িং করতে দিয়ে। তুমি হ্যাপি হয়েছো তোমার স্কেচ পেন যে ফিরে এসেছে? পেনটাকে তুই কোথায় আছিস? বক ওকে বক, তোকে ছেড়ে কোথায় যাচ্ছে? রোজ রোজ পালাচ্ছে খালি। রাতে মরবো না তোকে। মারিস না, তাহলে আবার পালিয়ে যাবে। বকো বকো করে দাও, ঠিক আছে। এ বাবা পালিয়েই যাবে তাহলে। তুমি বকা বকা করে দাও যে আর পালাবি না আমাকে ছেড়ে, তাই না? আমি কি করব? ও আমার কারে করতে করছে। হ্যাঁ, রুহি রেগে যাচ্ছে তার জন্য, তাই না? ও যদি আমার কারে করতে না করে দেয়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি হবে? ও তো পালিয়ে যাচ্ছে, শুধু কারুকার্যটা করতে দিচ্ছে না তোমাকে, তাই না? যাই হোক, সন্ধ্যা থেকে বেশ ভালোই টাইম কাটালাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে আজকে রুহি ঠিক কতটা গিফট পেয়েছে। হ্যাঁ, রুহির এই ব্যাগেতে সব গিফটগুলো আছে, আর এই ব্যাগটাও রুহি গিফট পেয়েছে। ব্যাগটা কে গিফট করেছে তোমাকে? সবিতা আন্টি গিফট করেছে। হ্যাঁ, সবিতা আন্টি বলে না, তাই? হ্যাঁ সবিতা মামা তোমার সবিতা দিদি দিয়েছে। তাই? ও বেশ অনেক জায়গাতেই ঘোরা হলো। আর এই পার্সটা পেয়ে সে ভীষণ খুশি হয়েছে, কারণ আজকে যা যা সে গিফট পেয়েছে এই পার্সটার মধ্যে সে জমা রেখেছে। এখন আবার দিদির দেওয়া জামাগুলো একটু ট্রায়াল হচ্ছিল। আর এই ড্রেসটা পরে না ভীষণ কিউট লাগছে রুহিকে। এই টাইপসের ড্রেস আমি আগে পরাইনি। এই যে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমাকে একবার দেখান আগে। চললো না, সব জামা কাপড় নিয়ে এখন যাচ্ছে। সমস্ত ড্রেস আজকে রুহি গিফট পেয়েছে, তাই তো? নববর্ষের দিনও আজকে গিফট পেয়েছে। নিচে যাই এখন দেখাতে। কাকে দেখাতে যাচ্ছ? দাদাইকে। নিচে বাবা আছে, এখন বলছে আমি দেখাতে যাই, দাঁড়াও যাই দেখি। আবার নিচে একা একা যেতে পারে না, সাথে সাথে এখন নিয়ে যেতে হবে।